মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 10:30, আর আজকে সকাল 10:30টাতে ব্লগটা আমি স্টার্ট করছি। এখন যাব আমি আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমাদের ছাগলটা আছে, ওকে কুকুরে কামড়ে দিয়েছে। আর এখন আমরা বলতে আমি যাব ওকে নিয়ে ডাক্তারের কাছে। তো তার জন্য তাড়াতাড়ি কাজ বাজ সারলাম, কাচাকুচি কটা হয়েছে, এগুলো মেলবো, মেলে টেলে বেরিয়ে যাবো। তো চলো। বুঝতে পারোনি তাই না? বুঝতে পারবি বা কী করে? এত জোরে জোরে বললাম, কিছু তো আমিই বুঝতে পারিনি। তো বলি তোমাদেরকে, কালকে বিকালবেলাতে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমি যে ছাগলটাকে নিয়ে লালন পালন করি দেখেছো, ওই ছাগলটাকে হচ্ছে কুকুরে কামড়ে দিয়েছে। আর কালকে বিকালে যেহেতু ঘটনাটা ঘটেছে, তাই বিকালে তো ডাক্তারখানা বন্ধ থাকে, পশু ডাক্তারখানা। তাই আজকে যাব সমস্ত কাজবাজ সেরে। এই যে রেডি হয়ে গেছি, আর একটাই টেনশন ছিল মাথার মধ্যে যে ও ঠিকঠাক আমার সাথে যাবে তো। আসলে গাড়িতে নিয়ে গিয়ে অসুবিধা হতো না, কারণ বোন পেছনে ধরে থাকতো আর মাঝখানে ওকে নিয়ে চাপিয়ে বসে থাকতাম। তো তারপর দেখলাম যে না, গাড়িতে আর যাবো না, টোটো করেই যায়। এই যে দেখতেই পাচ্ছ, আর বাচ্চা তো অতটাও কিছু প্রবলেম হয়নি। সত্যি বলছে, আমাকে একটুও জ্বালায়নি জানো, একদম শান্তভাবে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছিলো। আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ 2-3বার অনেক জায়গায় ঘুরতে হয়েছে। ওখান থেকে গেছিলাম ওষুধ কিনতে বাজারের ভেতরে, তারপর এসেছি তারপর আবার ইঞ্জেকশন কিনতে যেতে হয়েছে। 2-3বার এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমার হাল পুরো বেহাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা মুখ চোখ দেখে। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যের ওই 6:30 থেকে 7টা মতন। আর আমি এখন চলে এসেছি ডাক্তারের কাছে। তোমাদেরকে সকালে মনে হয় বলেছিলাম যে শরীরটা ভালো নেই, ডাক্তার দেখাতে হবে। তো এখন নাম লেখালাম 46-এর নাম, এখন চলছে 15 নম্বর। তো প্রচুর লেট হবে, তাই ভাবছি যে পার্লার থেকে একটুখানি কি ঘুরে আসবো, নাকি একবারে দেখিয়ে টেকিয়ে পার্লারে যাবো। তো দেখিয়ে টেকিয়ে পার্লারে গেলে মনে হয় অনেকটাই লেট হয়ে যাবে। তবে দেখি কি করা যায়, কারণ বসে তো আছি। কী বলতো, একা একা ভালো লাগে না, মানে বসে বসে ফোন ঘাটা ছাড়া তো একটা কোনো কাজ থাকে না। আর প্রচুর ভিড়, দেখতে হবে না ওই জায়গাটায় ডাক্তার। আমি এখানে গাড়িটা লাগিয়ে এখানে বসে আছি, কী করবো ওখানে গিয়ে। শরীরের অবস্থাটা না ভালো না, তো 2-3 মাস ধরে বলে দিই তোমাদেরকে, আমার পিরিয়ড স্কিপ করেছে এই 2 মাস মতন হবে মনে হয়। তারপর থেকে আমি ডাক্তারও দেখাইনি, কিছু না, শরীরে রক্তর পরিমাণ কম, কি আমি ঠিক বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি টেস্ট করেছি, টেস্টে এমনি নেগেটিভই এসছে, কোনোরকম কিছু আসেনি। তারপরেও যে কেন হচ্ছে না, যাই হোক, ওর জন্য আরও দেখাতে আসলাম, দেখি ডাক্তারি কী বলে। তো আমি টেস্ট করেছি 1 মাস মতন হবে, 1 মাস না, 15-16 দিন হবে। দেখি কী বলে। আমার এরকম অনেকবার হয়েছে জানো তো, এরকম বন্ধ হয়ে গেছে, তারপর নতুন করে চালু হয়ে গেছে নিজে নিজে, কিন্তু এবারটা ডাক্তার দেখাতে হয়েছে। পরে কথা বলছি, টাটা। বিকালের দিকে যদি এসে নামটা লিখিয়ে দিয়ে যেতাম তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। প্রচণ্ড পরিমাণে বোরিং ফিল করছিলাম একা একা দাঁড়িয়ে থেকে থেকে, তার মধ্যে হয়ে গেছিলো আমার নেট শেষ। তো এখন বাজে 6:45, আর এখন সবে মাত্র গেল 24 নম্বর। আমার আছে হচ্ছে 46-এর নাম। তো বসে থেকে কি করবো ভাবছি যে একটু পার্লার থেকে ঘুরে আসি, আর কাকুলিদের ওদিকে পয়সা তুলে দিতে হবে, তার জন্য আরও যেতে হবে। তাই ভাবছি যে ওইদিকে কাজটা সেরে আসি, 7:30 পৌনে 1টার দিকে চলে আসবো, এসে না হয় এসে দেখিয়ে নেবো। তো চলো, এটা পরে দেখা করছি তোমার সাথে। ফালতু বসে থেকে কী করবো বলো, এতক্ষণ ভালো লাগছে না। একটু কাজ বাজও হয়ে যাবে, একটু ঘুরে আসাও হয়ে যাবে। তো খিদেও পেয়েছে, ভাবছি যে কিছু খেয়েও নেবো। তো চলো, টাটা। আর আমি আরেকটু হলে, মানে যদি জানতাম আগে, তাহলে দুপুরবেলা এসে নামটা লিখিয়ে দিতাম, কারণ মানে বুঝতেই পারিনি যে এতটা লেট হবে, প্রচুর লেট হচ্ছে। আমাদের পাড়ার অনেকজনই আছে, অনেকজনই এসে দেখাতে। চলো, টাটা। দেরি হচ্ছিল, তাই ভাবলাম যে পার্লার থেকে ঘুরে আসে। যেই না পার্লারে ঢুকবো, অমনি কাকুলিদির সাথে দেখা হয়ে গেল। তাই ওর সাথে একটুখানি বেরোলাম ঘুরো করতে। ঘুরো না, অ্যাকচুয়ালি ওর দরকার ছিল। আর দেখেছো আমাদের বাজারে কীরম পরিমাণে ভিড় পুজোর জন্য। তবে এবার ভিড়টা মনে হচ্ছে একটুখানি কমই আছে। তো ঢুকছিলাম পার্লারে, তার আগে দেখা হয়ে গেছে কাকুলিদির সাথে। আর বাজারে মানে বেরোচ্ছি, আমিও ঢুকছি, কাকুলিদিও বেরোচ্ছে।
তো কাকুলিতে একটুখানি দরকার আছে, ওইদিকে যাবে, ওই সমাজবাড়ির ওইদিকে। তো তার জন্য আর কি আমিও যাচ্ছি। আমি একা একা পার্লারে কী করবো, একটুখানি যাই, এই যে এখন দুজন মিলে টোটো নিয়ে নিয়েছি। উনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, বাট আমি বললাম যে সাইকেল নেওয়া যেতে না, হেঁটে হেঁটে যাই চলো। তো ও বললো যে হেঁটে হেঁটে যেতে হয় না, চলো টোটো নিয়ে নিই। তো তার জন্য আর কি টোটো নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে। কোনো লাইট নেই, অন্ধকার, কিচ্ছু দেখতে পারে না, মুখ টুক আমার মনে হচ্ছে ভূতে কথা বলছে, দাঁত কাটা দেখা যাচ্ছে। বলো কি আছে আগে জিজ্ঞেস করো, দিয়ে অর্ডার দিয়ে দাও। এটা হচ্ছে ইউনিক বাইট, এখানে নতুন রেস্টুরেন্ট, পাখা চালালেই চলবে। হাতে যেহেতু অনেকটা টাইম আছে, তাই ভাবলাম যে একটুখানি যাওয়া যাক, নতুন খুলেছে। তো এই যে এখন আমরা অর্ডার দিইনি, আমি জানি না যে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। তো দেখি কী পাওয়া যায়, তারপর অর্ডার। অ্যাম্বিয়েন্সটা দারুণ দারুণ, আর কি সুন্দর ক্লিনভাবে ফটো ভিডিও সব আসছে। কি জিজ্ঞাসা করো, আমি একটা ফটো তুলি, জিজ্ঞাসা করো। তো চলো টাটা, পরে দেখা করছি তোমাদের সাথে। তো বসে আছি, খাবার অর্ডার দেওয়া হয়েছে, ওই চিকেন কাটলেট অর্ডার দেওয়া হলো, আর হচ্ছে স্প্রিং রোল একটা করে। তো খেয়ে দিয়ে যাবো। আর তো চলো পরে দেখা করছি তোমাদের সাথে, খাবার আছে তারপর দেখাচ্ছি। খুব সুন্দর, বেশ নিরিবিলি একটা জায়গা, তাই না বলো? অধীর আগ্রহে বসেছিলাম যে খাবার কখন দেবে, তবে যতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম ততটা এক্সাইটমেন্ট আমাদের না করলেও হতো, কারণ খাবারের কোয়ালিটি অতটাও ভালো ছিল না। তবে অ্যাম্বিয়েন্সটা বলবো যে খুবই সুন্দর ছিল, একদম শান্তশিষ্ট পরিবেশ। এই যে আমাদের খাবার চলে এসেছে, স্প্রিং রোল কেটে দিয়েছে, আর এদিকে হচ্ছে কাটলেট। আমারটা পুরো কুচি কুচি করে দিয়েছে, দেখো। ফটো তোলা শেষ হলে না আমরা খাবো, ফটোই তোলা শেষ হচ্ছে না। খাবার নষ্ট করতে আমার প্রথম থেকেই পছন্দ না, আমি যখনই পারি চেষ্টা করি আমি খাবার খেয়ে নিতে, যেমনই হোক না কেন। তবে এটা একদমই খাওয়া যাচ্ছিল না, কিন্তু তাও আমাকে খেতে হয়েছে, কারণ ফেলতে তো পারবো না, পয়সা লেগেছে, ফেলা তো যাবে না। খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ, ফেলাতে যায় না, খেয়ে নিচ্ছি। স্প্রিং রোল আর কাটলেট বলতে খাবারের রিভিউ যদি তোমরা চাও তাহলে স্প্রিং রোল আর কাটলেট, কাটলেটটা একদম গন্ধ হয়ে গেছিলো ভেতরে তরকারিটা। অনেস্ট রিভিউ, এই যে আমাদের আর যেটা স্প্রিং রোল নিয়েছি, স্প্রিং রোলটাও খুব একটা বাজে বলবো না, খুব একটা ভালো গেছে মোটামুটি, সারাদিন বসে খাবো না কি। আর কি বলবো, হ্যাঁ চলো খাওয়া দাওয়া কমপ্লিট, বিলটা পেমেন্ট করবো, তাদের সাথে দেবে কিছু কিছু মানুষের এরকম পরিচয় হয়, কিন্তু যে ভেতরটা তাদের একদম পচা গন্ধ ভরা, আর ওপরটা তাদের ঝা চকচকে। আর আমরা কিন্তু সবসময়তে ঝা চকচকে দেখেই পছন্দ করি, কিন্তু লাস্টে গিয়ে আমাদের ঠকতে হয়। এই রকমই হচ্ছে ব্যাপার হয়েছিল আমাদের সাথে রেস্টুরেন্টে গিয়ে। তো ওখান থেকে আমি তো চলে এলাম এদিকে আবার ডাক্তারের কাছে, আর এসেও দেখছি এখনও পর্যন্ত অনেকটা দূরে আমার নাম আছে। তো তাই আর কি করব, দাঁড়িয়েছিলাম। তবে ওখান থেকে আসার সময় একবার এটিএমেও গেছিলাম, ওই কাকলি দিকে বলেছিলাম না তোমাদেরকে যে ও 5,000 টাকা আমাকে পাঠিয়েছে, ওকে তুলে দিতে হবে। ওর এটিএমটা কবে থেকেই কাজ করছে না, আমি বলছি ঠিকঠাক করো, কিন্তু কিছুতেই করছে না। সে আমার ব্যাংকেই পয়সা পাঠিয়ে দিয়ে আমাকে তুলে দিতে হয়, কিন্তু তুলতে আর পারলাম না, লিঙ্ক ছিল না। তো এদিকে চলে আসলাম। আর এই যে অনেক অধীর আগ্রহের পর, মানে অপেক্ষার পর ফাইনালি পৌঁছেছি আর কি ডাক্তারের কাছে, আর 2টোর পর আমার নাম আছে। তো চলো দেখিয়ে নিই। আর এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বেরিয়ে যাব বাড়ি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি আমি যে কি হয়েছে না হয়েছে, কারণ অনেক কিছুই বললো টেস্ট করানোর কথা। তো এলাম একটুখানি পার্লারে, এখন বাজে ওই 9টায় বেজে গেছে, 45 না 46 হয়েছে। আর কেন বলো তো এলাম, তার কারণ হচ্ছে যে কাগজে তো পয়সা তুলে দিতে হবে, তার জন্য আরও আসলাম। বাড়ি চলে যাবো, বসি, এবার আসলাম, একটু বসবো, তারপর যাবো বাড়ি। তো
পেটটা পুরো ভর্তি। বাড়িতে হালকা ভাত খাওয়া, কারণ খিদে নেই। যে খেলাম গন্ডে পেন্ডে গিললাম, তারপর খাবারও ভালো না, খাবার ভালো হলে একটা কথা ছিল, যা তা খাবার মুখের সামনে বলতে পারলাম না, তাই না হলে বলেই দিই মুখের সামনে যে একদম খাবার বেকার। চলো টাটা, পরে কথা বলতে হবে। তো এখন এটিএম এসে আমরা ফেঁসে গেছি, কি অবস্থা, কি এত জোর মেঘ ডাকছে আর এত জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখানে পুরো জল পড়ছে, দাঁড়ানো যাবে না ওই যে। আর ওরে বাবা, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে, কি করবো বলো, না আসার উপায় নেই। একদম মৃত্যুর মুখ থেকে বাড়ি ফিরলাম। হ্যাঁ গো, একটু পরে তোমাদের সাথে বলছি সব কিছু। তো তার আগে চলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম যে বিছানাটা পেরে নিই, কারণ কারেন্ট আসছে আর যাচ্ছে বারবার। আর এগুলো তো কাচাকুচি হয়েছিল সকালবেলাতেই, তো শুকিয়ে গেছিলো, কারণ সকাল থেকে রোদ তো ভালোই দিয়েছিল। ভাবাই যায়নি যে রাত্রিবেলাতে এভাবে বৃষ্টি দেবে। বৃষ্টির থেকেও বড় কথা হচ্ছে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো কি বললো ডাক্তারে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ডাক্তারে অনেক রকমের টেস্ট দিয়েছে, তবে এখন আর কিছু বললো না, কারণ টেস্টগুলো হবে, তারপর আর কি রিপোর্ট বেরোলে জানা যাবে যে কি হয়েছে না হয়েছে। তাই তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়া করে এইমাত্র একটুখানি রিল্যাক্স হয়ে গেছে, মানে রেস্ট। আর চোখগুলো দেখতে পাচ্ছি আমার লাল হয়ে গেছে, যে বৃষ্টির জলের ফোঁটাগুলো লেগেছে। জোরে ধরো গাড়ি চালিয়েছি, জোরে বলতে অতটা জোরে চালাতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো, ভয় পাচ্ছিলাম যে যদি স্লিপ কেটে যায়। আর সত্যি বলতে মানুষ বলে না মৃত্যু অনেক সহজ, আমি বলবো সব থেকে কঠিন জিনিস হচ্ছে মৃত্যু। কারণ এত পরিমাণে মেঘটা ছিল, এত পরিমাণে বিদ্যুৎ চমকা ছিল, সেই টাইমে আমি একটা কথাই বলছিলাম, ভগবান আমি যে করেই হোক বাড়ি যেন পৌঁছে যাই। কারণ সত্যি করে আজকে ভেবেছিলাম যে সত্যি আমি মরে যাবো, কারণ আমি সত্যি বলছি, কারণ এত মেঘটা ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, পুরো একদম আলো হয়ে যাচ্ছিল রাস্তা। আর এমন জোরে জোরে ডাকছিল, মনে হচ্ছিল আমি পিছনেই পড়ে গেল, মানে এরকম। তবে অনেক জায়গায় বাজ পড়েছে, যেটা শুনলাম আমি বাড়ি আসার পর, মানে বৃষ্টি থামলো, ইয়ে করেছিল, তোমার কারেন্ট ছিল না আমি যখন বাড়ি আসলাম তখন। আর মা বাবা এদিকে দেখছি বসে আছে চুপচাপ, ফোন করে যাচ্ছে, আমার ফোন বেজে যাচ্ছে, ফোন তো টিকিতে ছিল, আমি ফোন করে তুলবো বলো, আমি শুনতে পাচ্ছি যে ফোন বাজছে, বাট মানে কারণ কানের মধ্যে হেডফোন ছিল, হেডফোনটা ব্যাগে ভরতে আর মনে নেই, হেডফোনটা ভিজে গেছে পুরো একদম। তবে বৃষ্টির থেকে বেশি হয়েছে মেঘ ডেকেছে বেশি, মেঘ আর বিদ্যুৎ চমকেছে। তো রাস্তায় একটা লোক ছিল না, ওই এর মধ্যে দুর্যোগের মধ্যেই দেখতে তো পেলে যে কেমন পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই তখনই আমি বেরিয়েছি। ধরো কাকুলিদের কী অবস্থা আমি জানি না, এখনও মতো খোঁজ নেওয়া হয়নি, তবে মেসেজ করেছি দেখলাম ডবল টিক হয়েছে, তবে রিপ্লাই দেয়নি এখনও। ও আমাকে মেসেজ করেছে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলাম যে হ্যাঁ আমি ঠিকঠাক পৌঁছেছি, তবে ঠিকঠাক পৌঁছায়নি, কারণ আমি সত্যি করে প্রচণ্ড দুর্যোগের মধ্যে পৌঁছেছি। আজকে সত্যি আমি ভেবেছিলাম যে সত্যি বাঁচবো না, মৃত্যুকে পুরো কাছ থেকে দেখলাম আমি, সত্যিই তাই গো। মানে যখন মানুষের মৃত্যু আসে তখন বোঝা যায় এই মৃত্যু কতটা ভয়ঙ্কর। যাই হোক, অনেক ভাগ্যে বাড়ি চলে এসেছি, বাড়ি ফিরেছি, এটাই অনেক। কারণ সত্যি ভেবেছিলাম যে আমি বাড়ি ফিরতে পারবো না, যেটা সত্যি তোমাদেরকে সেটাই বললাম। তবে ভগবানের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে বাড়ি ফিরেছি, এটাই অনেক, সুন্দর ভালোবাসাতে। যাই হোক চলো, আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে ওটা নেক্সট ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো সবাই।